স্বাধীনতা দিবসের ছুটিতে যখন রাজ্যবাসীর অনেকেই বাইরে বেরোনোর পরিকল্পনা করছেন, তখন বাংলার আকাশে কিন্তু স্বস্তির বার্তা নেই। বরং বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোতে পারে। এর প্রভাবে 15ই আগস্ট শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও জারি হয়েছে লাল সতর্কতা, কোথাও কমলা, আবার কলকাতা সহ বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখাও এই বৃষ্টির পরিস্থিতিকে আরও সক্রিয় করেছে। বিকানির থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার পর জামশেদপুর হয়ে কলকাতার ওপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা। ফলে স্বাধীনতা দিবসে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার চরিত্র একেবারেই স্বাভাবিক থাকবে না। দক্ষিণবঙ্গের আবহাওয়া, পশ্চিম মেদিনীপুর কেমন থাকবে সেটা এবার আপনাদেরকে বলি। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? 15ই আগস্টে দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে বেশি নজর থাকবে পশ্চিম মেদিনীপুরে। এই জেলায় জারি রয়েছে লাল সতর্কতা। জেলার কিছু অংশে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদী তীরবর্তী এলাকা এবং নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে। প্রয়োজন ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বাইরে না বেরোনোই নিরাপদ। এবার বলবো বাঁকুড়ার কথা, কারণ বাঁকুড়াতেও রয়েছে লাল সতর্কতা। জেলার কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। স্বাধীনতা দিবসে জেলার পাহাড়ি এবং গ্রামীণ এলাকায় যাতায়াতে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে। পুরুলিয়ার কথা বলবো। পুরুলিয়ায় শুক্রবারের কমলা সতর্কতার পর শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিমাঞ্চলের এই জেলায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টির ব্যাপকতা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার জন্য সতর্কতা জারি থাকায় স্বাধীনতা দিবসে স্থানীয়ভাবে কয়েক পশলা বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এবার বলবো পূর্ব মেদিনীপুরের কথা। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। কিছু এলাকায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূল এলাকায় বাড়তি সতর্কতা জরুরি। পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার একাধিক জায়গায় ভারী বর্ষণের কারণে জল জমতে পারে এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হবার আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানেও কমলা সতর্কতা জারি রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের গতিপথের কারণে জেলার আবহাওয়ায় দ্রুত পরিবর্তন দেখা যেতে পারে। হুগলিতে শনিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। জেলার কিছু অংশে খুব বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা সংলগ্ন হওয়ায় শহর এবং শহরতলির যোগাযোগ ব্যবস্থাতেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এবার বলবো কলকাতার কথা। স্বাধীনতা দিবসে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় পশ্চিমের জেলাগুলোর মতো চরম পরিস্থিতি নয়। শনিবার থেকে শহরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এবার বলবো উত্তর 24 পরগনার কথা। উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দমকা হাওয়ার কারণে খোলা জায়গায় সতর্ক থাকা প্রয়োজন। দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার প্রভাব বেশি থাকবে। কিছু এলাকায় 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। উপকূলের কাছাকাছি এলাকায় সমুদ্রের পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখতে হবে। এবার বলবো হাওড়ার কথা। হাওড়ায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। নদিয়ায় শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া থাকবে। ফলে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার আচমকা খারাপ হতে পারে। এবার বলবো মুর্শিদাবাদের কথা। মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। জেলার বিভিন্ন এলাকায় মেঘলা আবহাওয়ার সঙ্গে দমকা হাওয়া থাকবে। বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই সতর্কতা জারি ছিল এবং শনিবারও বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। স্থানীয়ভাবে জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনব।
এখন আমাদের যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আজ সকালে, যেটা গতকাল সুস্পষ্ট নিম্নচাপ ছিল, সেটির অবস্থান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার কাছাকাছি এর কেন্দ্রবিন্দু। কলকাতা থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 20 কিলোমিটার দূরে। আর এটি আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। আর এর প্রভাবে আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাতে এক দু জায়গায় হতে পারে। মূলত আমাদের অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তাছাড়া ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান। 24 ঘন্টা পরে বৃষ্টিপাত কিছুটা তীব্রতা কমবে আমাদের দক্ষিণবঙ্গের জন্য। তবে পশ্চিমের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রাম জেলাতে এক দু জায়গায় হতে পারে। আর ভারী বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে এক দু জায়গায় করে হতে পারে। তারপরে আরও বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমে যাবে বা আমাদের যে গভীর নিম্নচাপ তার প্রভাব তেমন আমাদের এখানে থাকবে না। তবে মৌসুমী অক্ষরেখা এবং মৌসুমী বায়ুর প্রভাবের জন্যে আমাদের তৃতীয় দিনে মানে 15 থেকে 16 যেটা দিন সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এর প্রভাবে আমাদের কলকাতাতেও সাধারণত মেঘলা আকাশ থাকবে। আর আগামী 24 ঘন্টায় বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। একদম পশলা তীব্র বৃষ্টিপাতও হতে পারে এবং সর্বমোটভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার বলবো উত্তরবঙ্গের আবহাওয়ার খবর কেমন থাকবে সেটা আপনাদের জানাবো। দার্জিলিংয়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকার বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমতে পারে এবং কোথাও কোথাও রাস্তার পরিস্থিতির অবনতি হতে পারে। কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। পাহাড়ি পথে যাতায়াতকারীদের সতর্ক থাকা দরকার। জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পরবর্তী সময়ে এই জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতার সম্ভাবনাও রয়েছে। শনিবার থেকে বৃষ্টির প্রবণতা যথেষ্ট সক্রিয় থাকবে। আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। রবিবার এই জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কোচবিহারে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টির ব্যাপকতা বাড়লেও কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দমকা হাওয়ার জন্য সতর্কতা থাকবে। দক্ষিণ দিনাজপুরেও কিন্তু শনিবার মেঘলা আবহাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি স্থানীয়ভাবে ভারী বর্ষণ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকারই পরামর্শ রয়েছে। কি বলছেন হাবিবুর রহমান বিশ্বাস, কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া শোনাবো। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে বা দক্ষিণবঙ্গে তার আগে আরেকটা যেটা পূর্বাভাস সেটা হচ্ছে আমাদের সতর্কতা রয়েছে আমাদের মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীদের আমাদের উপকূল অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগর অঞ্চল দমকা হাওয়া থাকবে। তার জন্যে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তার জন্যে মৎস্যজীবীদের আগামী 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।